10 জুন 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC 66 কোটি 23 লাখ টাকার বৈদেশিক মুদ্রা সহ 138 কোটি 60 লাখ টাকা ব্যয় সাপেক্ষ 10টি প্রকল্প অনুমোদন করেছে। প্রকল্পগুলো হচ্ছে অধিসংখ্যক শিক্ষার্থীকে ভর্তির সুবিধা প্রদানের উদ্দেশ্যে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ, বাংলাদেশ রেলওয়ের জন্য 200 মিটার গজ ও 100 মিটার ব্রড গজ বগি সংগ্রহ, রাঙামাটিতে একটি বস্ত্র কারখানা এবং ইনসুলেটর ও স্যানিটারি কারখানা স্থাপন, ড্যামরা দাউদকান্দি সড়ক উন্নয়ন, রাবার চাষ ও প্রক্রিয়াজাতকরণ প্রকল্পের সম্প্রসারণ, কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ এবং সার গুদাম নির্মাণ। 10 জুন 1977 লন্ডনে প্রেস সেন্টারের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, গত 2 অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোরারজি দেশাইয়ের সঙ্গে বৈঠকে 2 দেশের মধ্যকার সমস্যার সমাধানে পৌঁছানোর জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, আমরা আবারও বৈঠকে বসতে যাচ্ছি এবং সেখানে কিছু সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। ফারাক্কা ও সীমান্ত সমস্যা সহ অমীমাংসিত সমস্যাবলীর সমাধানে সম্ভাবনা প্রসঙ্গে জিয়াউর রহমান বলেন, এই সপ্তাহান্তে স্কটল্যান্ডে যাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আরও আলোচনা হবে। 10 জুন 1977 লন্ডনের প্রেস সেন্টারে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেন, সব দেশের সঙ্গেই বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে। এবছরের জানুয়ারি মাসে চীন সফরের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সম্ভাব্য সার্বিক সাহায্য দিচ্ছে। এ সময় তিনি বলেন, বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে বৈদেশিক পুঁজি বিনিয়োগকে স্বাগত জানাবে। প্রেসিডেন্ট বলেন, আমাদের সরকার সম্ভাব্য পুঁজি বিনিয়োগকারীকে ব্যাপক সুযোগ সুবিধা দিচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে শিল্প ক্ষেত্রে পুঁজি বিনিয়োগকে আমরা উৎসাহিত করছি। 10 জুন 1977 কমনওয়েলথ সদস্যভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলন উপলক্ষে লন্ডনে অবস্থানরত প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান স্থানীয় প্রেস সেন্টারে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কমনওয়েলথভুক্ত সমৃদ্ধ দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনেক কিছু করতে পারে। তিনি বলেন, ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যকার ব্যবধান কমিয়ে আনার ক্ষেত্রে কমনওয়েলথ একটি প্রিয় সংস্থা। প্রেসিডেন্ট বলেন, কমনওয়েলথ সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তো করবেই, পাশাপাশি এ সংস্থার বাইরের আন্তর্জাতিক সম্প্রদায়ে মানবজাতি যে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন তারও সমাধানে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। 10 জুন 1978 প্রাপ্তবয়স্কদের ভোটে দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন সাফল্যজনকভাবে সম্পন্ন করায় জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সময় তাকে প্রেসিডেন্ট নির্বাচন করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জাতির উদ্দেশ্যে এক বাণীতে জিয়াউর রহমান বলেন, সর্বশক্তিমান আল্লাহর রহমতে ও আমাদের জনগণের সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু পরিবেশে সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথে আমরা একটি গুরুত্বপূর্ণ ধাপে অগ্রসর হয়েছি। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে উত্তরণের জন্য আমাদের উপর তার রহমত বর্ষিত হওয়ায় মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া জানাই। প্রেসিডেন্ট বলেন, জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্য শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশবাসীর প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 10 জুন 1978 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত তার উপদেষ্টা পরিষদের এক সভায় যেসব প্রতিষ্ঠানে সরকারের একক অংশীদারিত্ব রয়েছে সেগুলোকে লিমিটেড কোম্পানিতে রূপান্তরের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এই রূপান্তরের ফলে এই প্রতিষ্ঠানগুলো সেক্টর কর্পোরেশনের অধীনে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হবে এবং এগুলো আইনগত সামর্থ্য পাবে।
10 জুন 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিকল্পনা ও উদ্যোগের ফল পেতে শুরু করেছে বাংলাদেশ। দেশের তৈরি পোশাক বিশ্ববাজারে সমাদৃত হতে শুরু করেছে। আগামী 1979-80 রফতানি বছরে বাংলাদেশ 5 কোটি টাকার পোশাক রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিশ্ববাজারে বর্তমানে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টসের ব্যাপক চাহিদা রয়েছে। এর মান বিশ্ববাজারের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। পরিকল্পনা ও সুষ্ঠুভাবে এগোতে পারলে গার্মেন্টস শিল্প বিরাট বাজার ধরতে পারবে বলে আশা করা হচ্ছে। 10 জুন 1980 কুষ্টিয়া ও পাবনায় বিএনপির গ্রাম পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, জাতীয় স্বনির্ভরতা অর্জনের জন্য দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার লক্ষ্যসমূহ অবশ্যই হাসিল করতে হবে। আগামী মাস থেকে দ্বিতীয় পরিকল্পনা চালু হবে। তিনি বলেন, দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার বাস্তবায়ন গোটা জাতির দায়িত্ব, শুধু সরকারি সংস্থাসমূহের নয়। প্রেসিডেন্ট বলেন, পরিকল্পনার বাস্তবায়ন পুরো জাতির জন্য একটি চ্যালেঞ্জ স্বরূপ এবং আমি আস্থা রেখেই বলছি যে অতীতে বিভিন্ন ক্ষেত্রের মতো এ ব্যাপারেও জাতি এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এদিন পাবনা মেডিকেল কলেজ ও কুষ্টিয়া মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রেসিডেন্ট জিয়া।